জাতীয় ঐক্য প্রক্রিয়ার বর্তমান অবস্থা নিয়ে হতাশ রাজনৈতিক দলগুলো। কেউ দুষছেন ঐকমত্য কমিশনকে, কেউ বা নিজেদের বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলকে দিচ্ছেন দায়। কিন্তু সবাই সন্দিহান ঐক্য প্রক্রিয়ার বাস্তবায়ন নিয়ে। সিজিএস আয়োজিত এক সংলাপে এমনটাই উঠে এলো রাজনীতিবিদদের কণ্ঠে। আমার মতো যারা জিওপলিটিক্স নিয়ে আমার পাশে, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শ ভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার লক্ষ্যে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজন পলিটিক্স ল্যাব শিরোনামে ধারাবাহিক কর্মশালা। এরই অংশ হিসেবে শনিবার রাজধানীর একটি হোটেলে সংলাপে অংশ নেন মূলধারার বেশ কয়েকটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা। কারণ একটা নির্বাচিত সরকারের যে অথরিটি থাকে, অন্য দেশে এই অথরিটিটা থাকে না। আর অনির্বাচিত সরকার এরকম এক বছর পার করবার পরে তার আসলে কিছুই থাকে না। পুরো সংলাপে 10টি পয়েন্টে আলোচনার কথা থাকলেও বেশিরভাগ আলোচনা গড়ায় ঐকমত্য কমিশনের সুপারিশ এবং বর্তমান রাজনৈতিক অনৈক্য নিয়ে। আর ঐকমত্য কমিশনের কাজ যদি খুব দ্রুত ফুরিয়ে যেতে তারা বাধ্য হয়, কেউ কেউ যদি তার নির্ধারিত দায়িত্ব থেকে তাকে সরকার প্রত্যাহার করে নেয়, মেয়াদ ফুরিয়ে যায়, বাড়িতে ফিরে যেতে হয়, বিদেশে চলে যেতে হয়, সেটার কারণে তো ঐকমত্য প্রক্রিয়ার গঠনের কাজ নির্ধারিত হতে পারে না। গায়ের মাপে জামা হবে নাকি জামার মাপে শরীর হবে? দেখেন, বিএনপি কিন্তু একটা জাতীয় সরকারের কথা বলছে যে আমরা একটা জাতীয় সরকার করব, নির্বাচিত না হলেও তাদেরকেও আমরা জাতীয় সরকার রাখবো, এই ধরনের কথা বলছে। কত প্রোগ্রেসিভ কনসেপ্ট। তাহলে সেই জায়গা থেকে বিএনপি যদি সরে এসে ইন্টারনালি নিজেরাই একটা সমঝোতা করে বলতো যে ভাই এতটুকু পারবো, এতটুকু আসেন আমরা ডান করে ফেলি, তাহলে আমি মনে করি যে জুলাই সনদ, গণভোট, বিতর্ক সহজে সমাধান হয়ে যেত। একটা নির্বাচিত সংসদ হোক, সেই নির্বাচিত সংসদ তারাই সিদ্ধান্ত নেক কোথায় সংস্কার করবে, কোথায় কি করবে। এই কাজটা না করতে পারলে আপনি কোনো সমাধান আমি আপাতত দেখছি না। ধরেন সরকার গঠন করার মতো সম্ভাব্য বড় দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, দ্যাট মিনস তারা পাওয়ারে গেলে তারা এটা নাও করতে পারে। তাহলে তো এই সংস্কারের কোনো অর্থ হলো না। তাহলে এই যে 8 মাস এত আয়োজন করে সেই সংস্কার কতটুকু কার্যকর হবে? প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্তির পরে নিজেদের মধ্যে রাজনৈতিক দলগুলোর এই অনৈক্য জুলাই সনদের ভবিষ্যৎকে শঙ্কায় ফেলেছে বলেও মনে করছেন বক্তারা। কিভাবে এগুলো বাস্তবায়ন হবে সেখানে এই জায়গাটাতে এসে যাতে we are able to engage with as much sincerity as possible, যাতে আগের মতো করে এটা শুধুমাত্র একটা পেপার হিসেবে না থাকে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।